শহীদুল, ওকে ধরো। ম্যাডাম, আপনাকে যে একটু আগে একটা ছেলে থাপ্পড় দিয়ে চলে গেছে সে আর কেউ না, আমি নিজেই। হোয়াট? আপনি আমার গালে থাপ্পড় মেরে গেছেন? আপনি জানেন আপনি কার গায়ে থাপ্পড় মেরেছেন? একজন ম্যাজিস্ট্রেটের গায়ে থাপ্পড় মেরেছেন। আর এই থাপ্পড় মারার ফলে আপনার কি শাস্তি হবে এটা আপনার কোনো ধারণা আছে? দেখুন ম্যাডাম, আপনি একটু শান্ত হন। আমি যা করছি আপনার ভালোর জন্য করছি। ভালো? কিসের ভালো? একজন ম্যাজিস্ট্রেটের গায়ে হাত দিয়ে আবার বলতেছেন আমি যা কিছু করেছি ভালোর জন্য করেছি। আপনার এই ভালোর জন্য যে আপনার কতটুকু খারাপ হতে পারে তার ধারণা আপনার নাই। ম্যাডাম, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনার আমার প্রতি যেটা করার ইচ্ছা হয় আপনি সেটাই করেন। তারপরেও আমার কথাটা একটু শোনেন প্লিজ। কি শোনাবেন? হ্যাঁ, কি শোনাবেন কথা? একই তো আপনাকে চিনি না জানি না, এসে রাস্তাঘাটে আমাকে থাপ্পড় মারলেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি আমার প্রতিপক্ষর কেউ না তো যে আমাকে মারার প্ল্যান করতেছেন? ম্যাডাম, আপনার যে অ্যাসিস্ট্যান্ট মানে মিস্টার শহীদুল, উনি আপনাকে জানে মারতে চায়। হোয়াট? কি বললেন আপনি? আপনি আমার অ্যাসিস্ট্যান্ট শহীদুলের নামে এত বড় মিথ্যা অপবাদ দিলেন? আপনি জানেন ওর ব্যাপারে? হ্যাঁ, ও আমার কত বিশ্বস্ত একজন মানুষ। হ্যাঁ, সবসময় আমার সঙ্গে থেকে আমাকে টেক কেয়ার করে, যেখানে যে সেখানে নিয়ে যায়। আর আপনি কিনা বলছেন ওই আমাকে মারার প্ল্যান করতেছে? ম্যাডাম, আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না, এই জন্য আমি প্রুফ নিয়ে আসছি। এক মিনিট, এই যে দেখুন। কিরে, তোর খবর কি? স্যার আইছেন? হ স্যার, খবর তো ভালা। আচ্ছা, তোরে যেটা আনতে গেছিলাম আনছস? হ স্যার, আনছি। দে দে, তাড়াতাড়ি দে। আচ্ছা, এটা খাইলে মরবো তো? আরে মরবো মানে? খালি একটু পানি বা কোকের লগে মিশায় খালি একবার খাওয়াইবেন, খাওয়ার লগে লগে। ম্যাজিস্ট্রেটকে মারতে চায়? শিট, কি করি? ঠিক আছে, যা তাড়াতাড়ি যা। স্যার জামু তো, কিন্তু আমার বকশিসটা দেন। হ্যাঁ বেটা, কিসের বকশিস? এই যে এলাকার মধ্যে থাইকা চুরি বাটপারি ডাকাতি চিন্তায় যা ইচ্ছা তাই করে বেড়াইতেছিস, তোরে তো হাজতে বইরে রাখা দরকার। কিন্তু তোরে আমি পছন্দ করি, আর মাঝে মাঝে তোরে দিয়া আমার অনেক কাজ হয়, এই জন্য তোরে ধরি না। যা। ভিডিও ডান। এখন এটা যে কোনোভাবে ম্যাডাম পর্যন্ত পৌঁছাতে হবে। ইয়েস ম্যাডাম, এইবার দেখি আপনার এগাটা বাসায়। ও মাই গড, সিরিয়াসলি? আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে মেরে ফেলার প্ল্যান করতেছে আর আমি কিছুই জানি না সবের, যাকে আমি এত বিশ্বাস করি, আমার এন্ড ডিটেইলস এ টু জেড সব কিছু জানে। ম্যাডাম দেখুন, আপনি অনেক সৎ এবং নিষ্ঠাবান একজন অফিসার। আপনি আমাদের এরিয়াতে আসার পর থেকে আমাদের এরিয়া অনেক উন্নতি হয়েছে। আমাদের এরিয়াতে কোনো কারাপশন নাই, কোনো অন্যায় নাই, সব কিছু ঠিক হয়ে গেছে। এমন একজন সৎ এবং নিষ্ঠাবান অফিসারকে আমরা কিভাবে হারাইতে দিই? যখনই ব্যাপারটা আমার চোখে পড়ছে আমি সাথে সাথে কি করব বুঝে উঠতে পারতেছিলাম না। এর জন্য ভিডিওটা করে নিছি, আর আপনাকে বাঁচানোর জন্যই আপনার গায়ে আমার হাত তুলতে হয়েছে ম্যাডাম। দ্যাটস ওয়াই আই এম সো সরি। কিন্তু প্লিজ আপনি নিজের জানটা বাঁচান। ইটস ওকে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার জীবনটাকে বাঁচানোর জন্য। আপনি যদি আজকে আমার জীবন না বাঁচাতেন আমি তো বোধহয় এতক্ষণে মরে যেতাম। এনিওয়ে, আপনি এক কাজ করুন, আপনি এখানে থাকবেন না, কারণ এখানে থাকাটা আপনার জন্য রিস্ক। আপনি চলে যান, আমি ব্যাপারটাকে হ্যান্ডেল করছি। থ্যাংক ইউ। জি ম্যাডাম, বি কেয়ারফুল। আসসালামু আলাইকুম। ম্যাডাম, ম্যাডাম ওনাকে ধরতে পারলাম না, আর আপনাকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে। পানিটা খেয়ে নিন। মিস্টার শহীদুল, আপনি তো অনেকটা দূর দৌড়ে গেলেন, আপনাকে বেশ ক্লান্ত মনে হচ্ছে, ঘেমেও গেছেন। এক কাজ করুন, এই পানিটা আপনি খান, আপনার বেশি দরকার। না না ম্যাডাম, এই পানিটা তো আমি আপনার জন্য এনেছি, আর এই পানি আমার খাওয়াটা ঠিক হবে না, আপনি খেয়ে নিন। আশ্চর্যটা কি ব্যাপার, আপনি ঘেমে গেছেন এবার হাঁপাচ্ছেন, পানিটা আপনি খান, নিন নিন। না না ম্যাডাম, এই পানি আমি খেতে পারবো না। কেন? পানিতে কি সমস্যা? এটা তো মিনারেল ওয়াটার। যে পানি আমি খেতে পারবো সে পানি আপনি কেন খেতে পারবেন না? প্লিজ আপনি খান। না ম্যাডাম, পানিটা তো আপনার জন্য এনেছি, আপনি খান। কেন পারবেন না? না ম্যাডাম, এই পানি আমি খাবো না। কি এই পানি খেলে আপনি মারা যাবেন তাই তো? চোখ বড় হয়ে গেছে যে ম্যাডাম এই কথা কি বললো? আমি খুব ভালো করে জানি যে এই পানি আপনি খাবেন না। কেন খাবেন? কারণ এই পানি খেলে তো সাথে সাথে আপনি মরে যাবেন, কারণ এই পানিতে আপনি বিষ মিশিয়েছেন আমাকে মারার জন্য। আপনি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে, এত বিশ্বস্ত একজন মানুষ হয়ে, আপনি কিনা আমার জান নেওয়ার জন্য উথাল পাতাল হয়ে লেগেছেন। হ্যাঁ, আপনাকে আমি এতটা বিশ্বাস করতাম, আমার প্রত্যেকটা কাজ
কাজে আপনি থাকতেন। আমি এতটা বিশ্বাস করে আপনাকে রেখেছি, আর আমার বিশ্বস্ত মানুষই কিনা আমাকে মেরে ফেলার প্ল্যান করছে। যাই হোক, আপনার সাথে আমি বেশি কিছু কথা বলবো না, কারণ আপনার সাথে বেশি কিছু কথা বলার টাইম আমার হাতে নাই। আপনাকে আমি এই মুহূর্তে সাসপেন্ড করলাম। আর একটা কথা, আপনি একজন ম্যাজিস্ট্রেটকে মেরে ফেলার প্ল্যান করেছেন। এই মেরে ফেলার প্ল্যান করার জন্য আপনার যে কী শাস্তি হবে এটার জাস্ট আপনার ধারণার বাইরে। আপনি জাস্ট অপেক্ষা করেন, আমি অলরেডি পুলিশ কল করে দিয়েছি, আপনাকে সেখান থেকে ধরে নিয়ে যাবে।